আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সামাইলা মেহজাবিন শায়লা। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও 2025-26 শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আগামী 18 জুলাই নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। ওই দিন সকাল 10টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, প্রথমবারের মতো আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীরা ভর্তি এবং শিক্ষা কার্যক্রম শুরুর মাধ্যমে নতুন এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এবং নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেছেন, একটি সভ্য, মানবিক ও উন্নত সমাজের পূর্বশর্ত হল নারী ও শিশু নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করা। নারী ও শিশুরা কেবল একটি পরিবারের সদস্য নয়, তারা রাষ্ট্রের মূল্যবান সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্ম। আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে এই আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে যৌথ পরিবারের সংখ্যা কমে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবারের আধিক্য বৃদ্ধি পাওয়ায় শিশুদের মনিটরিং বা সঠিক নির্দেশনার অভাব দেখা দিচ্ছে। এর পাশাপাশি মোবাইল প্রযুক্তির অপব্যবহার, ডিজিটাল আসক্তি এবং মাদকের বিস্তার এই সামাজিক সমস্যাকে আরও ঘনীভূত করছে। এর আগে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনারের মহাপরিচালক ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করেন। এ সময় তারা রাবি উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধি দলটি পাকিস্তানের বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও সে লক্ষ্যে চলমান কর্মসূচির বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানান। এছাড়া প্রতিনিধি দলটি আজ পাকিস্তান সরকার প্রদত্ত আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করে। এদিন রাবি সিনেট ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 4 শতাধিক নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়। সম্প্রতি ঐকতানের গাহি সাম্যের গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সলঙ্গা থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে সকল ধর্মবর্ণের মানুষের অংশগ্রহণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু। তিনি বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। যে কোনো ধরনের উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টা রুখে দিতে জেলা পুলিশ ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় তুলা চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ উপজেলার দয়রামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্ধু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের তুলা উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান। বক্তারা বলেন, দেশে তুলার উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমানো এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত জাতের তুলা চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রয়োজনীয় কৃষি উপকরণ ও কারিগরি সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুলার উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। সবশেষ আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।